আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের ডিম ভুনা রেসিপি দেখাবো। প্রথমে 4টি ডিম নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো খোসা ছাড়িয়ে নিব। ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই ডিমের খোসা ছাড়ানোর জন্য আপনারা যখন ডিম সেদ্ধ দেবেন তখন একটু লেবু কেটে একটি লেবুর খণ্ড দিয়ে দিতে পারেন, তাতে চোখলাটা তাড়াতাড়ি উঠে যাবে। যারা এই খোসাটা ছাড়াতে পারেন না তাদের জন্য এই টিপসটা। দেখুন আমি একটা করে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি কারণ হচ্ছে এর মধ্যে আমি যখন রান্না করব তখন মশলাগুলো ভিতরে ঢুকে যাবে, খেতে একটু বেশি ভালো লাগবে। এই জন্য একটু কেটে নেওয়া। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো সেই ডিমগুলো ভেজে নিব। দেখুন তেলটা গরম হয়ে গেছে প্রায়। এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো বেশি ভাজা যাবে না, মোটামুটি হালকা লালচে আকার ধারণ করলে নামিয়ে নিতে হবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি বিধায় তেলগুলো ছিটে বাইরে পড়ে যাচ্ছে। কড়াইটা ছোট, এই কারণে বাইরে পড়ে যাচ্ছে। এখন দেখুন এরকম করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে তুলে নিব ডিমগুলো। আজকের টিপস গুলো ফলো করলে আপনারা খুব সুস্বাদু এই ডিমের রেসিপিটা রান্না করে খেতে খুব মজা পাবেন। অনেকগুলো টিপস শেয়ার করা আছে। দেখুন এর মধ্যে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা ছিল, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, এই কারণে আমি অফ ক্যামেরায় একটু ভেজে নিয়েছি। দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন টমেটো পেস্ট করে আমি ফ্রিজে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। আপনারা চাইলে টমেটোগুলো কেটে দিতে পারেন বা টমেটো সস ব্যবহার করতে পারেন, যেটা খুশি সেটাই আপনারা ইউজ করতে পারেন। একটু লবণ দিয়ে নিলাম। এখন 1 চামচ হলুদ দিয়ে দিব। 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, তবুও এটা খেতে খুবই সুস্বাদু লাগবে। ভালো করে নেড়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম পেঁয়াজগুলো গলে যাবে। পেঁয়াজগুলো গলে গেলে ঝোলটা আঠালো হবে, খেতে ভালো লাগবে। এই কারণে একটু সময় নিয়ে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে। আমি কেটে দিয়েছি কারণ একটু সময় বেশি লাগছে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন, পেস্ট বানিয়ে নিতে পারেন। দেখুন আমি এর মধ্যে পানি দিয়ে নিয়েছি। মোটামুটি আমার কষানো শেষ হয়ে গেছে মশলাগুলো। দেখুন এরকম অনেকটাই গলে গিয়েছে পেঁয়াজগুলো। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোর সাথে মশলা দিয়ে আরেকটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে ডিমগুলো। ডিম ভুনা তো অনেক খেয়েছেন, এইভাবে রান্না করে খেয়ে দেখুন। খুবই অল্প মশলায় এই রেসিপিটা দারুণ লাগে খেতে। রান্নার মধ্যেও রান্নার পদ্ধতি অনুযায়ীও স্বাদে পরিবর্তন হয়। দেখুন এর মধ্যে এখন ঝোল দিয়ে দিব। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব।
দেখুন ফুটতে শুরু করেছে। এর মধ্যে এখন একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নেড়ে নিব। মিশিয়ে নিচ্ছি নেড়ে। লবণটা টেস্ট করে নিব। মাফ করবেন, লবণটা টেস্ট করে নিয়েছি, আপনারা লবণটা টেস্ট করে নেবেন। দেখুন আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা খেতেও অনেক সুস্বাদু। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।